বরগুনার আমতলীতে সেতু ভেঙে পড়ার পর থেকে এখনো বিচ্ছিন্ন ৩ ইউনিয়নের যোগাযোগ। বিকল্প পথ না থাকায় চরম দুর্ভোগে শিক্ষার্থী এবং কৃষক সহ অন্তত ৬০,০০০ মানুষ। আর মেরামত বা সংস্কার নয়, দ্রুত নতুন ব্রিজ নির্মাণ করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। বরগুনা প্রতিনিধি শহীদুল ইসলাম স্বপ্নের প্রতিবেদন। বৌভাতে যাওয়ার পথে ২২ জুন শনিবার দুপুরে বরগুনার আমতলীতে সেতু ভেঙে মাইক্রোবাস ও অটোরিকশা খালে পড়ে নিহত হয় ২ শিশু সহ ৯ জন। এই এতদিক মানুষ মরা, মানুষের তো মরার পাহাড় বইয়ে গেছে, আমরা তো কাইলইতে দুঃখিত। এরপর থেকেই আমতলী শহরের সাথে হলদিয়া, চাওড়া ও আমতলী সদর ইউনিয়নের একাংশ সহ ৩ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন। স্থানীয়রা বলছেন, প্রতিদিন এই ব্রিজ দিয়ে ছিল প্রায় ৩০,০০০ মানুষের যাতায়াত। বৃষ্টি ভেঙে পড়ার পর থেকে চরম ভোগান্তিতে তারা। অনেক লোক আছে আমতলী যাইয়া মনে করেন যে কাজ করে, তারা কাজ করতে পারবে না। আমরা ভীষণ সমস্যার ভিতরে আছি। হলদিয়া ইউনিয়নের মানুষের কষ্ট হবে বেশি, ওই জন্য তো আমতলীর সাথে যোগাযোগ ভালো ব্রিজ, ধরনের ব্রিজ করে দেখ, নালে আমাকে খুব কষ্ট। বৃষ্টি তৈরি করা হয় ২০০৫-৬ অর্থ বছরে। নির্মাণের ৫ বছরের মাথায় সেতুর মাঝের ভীম ভেঙে যায়। গত ১০ বছর ঝুঁকিতেই ওই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করছিল স্থানীয়রা। ধান ও তরমুজ চাষে খ্যাতি অর্জন করা হলদিয়া ইউনিয়নের কৃষকরা বলছেন, ঠিকাদার এবং এলজিইডির গাফিলতিতেই ভেঙেছে ব্রিজ। কৃষিখাত বাঁচাতে গার্ডার ব্রিজ নির্মাণের দাবি তাদের। সবই একই কোম্পানির ব্রিজ, একই কন্ট্রাক্টরের তৈরি। ওই জায়গায় একটা আমনে পরিয়ে তোলাই গেছে, ওই শাপলা চক্কর একটা, মাদ্রাসা একটা, সবই একই অবস্থা ব্রিজের। কাজ হয়েছে সম্ভবত ২০০৮ সালে এবং অকার্যকর ঘোষণা দিয়েছে ২০১৭ সালে অকার্যকর ঘোষণা দিয়েছে। এটা মেরামত করা দরকার ছিল, এটা আটকাই দেওয়া দরকার ছিল। এটা তো জনগণ, আমার প্রয়োজন, আমি যাবই, আমি জোর করে হলে তো যাব, নালে তো আমার তো যেতে হবে। ঠিকাদারের পক্ষে সাফাই এলজিইডির আমতলী উপজেলা প্রকৌশলী। বৃষ্টি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যুক্তি তার। ছোটোখাটো এই লো কস্টের যে আয়রন ব্রিজগুলি, সেখানে এমনও হতে পারে যে পানির তলদেশে সেখানে হয়তো এই রিমেলের প্রভাবও ওখানে নিশ্চয়ই আছে, এটাও হইতে পারে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ অহরহ এই জনপদে হচ্ছে। এখন এক একটা প্রাকৃতিক দুর্যোগে তো প্রত্যেকটা স্ট্রাকচারের লাইফ কমতে থাকে। কোয়ালিটির ব্যাপারে আমাদের সুযোগ্য প্রধান প্রকৌশলী মহোদয়ের কঠোর নির্দেশনা রহিয়েছে। কোয়ালিটির ব্যাপারে আমরা 0 টলারেন্স, এবং কোয়ালিটি 100% আমরা এনশিওর না করে আমরা কখনোই কোনো বিল প্রদান করি না। নতুন ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়েছেন সংসদ সদস্য গোলাম সরওয়ার টুকু। বাংলা ভিশন নিউজ ডেস্ক।